আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে আপনি কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন। খুবই একটি অসাধারণ ভিডিও হতে যাচ্ছে। আজ দেখা গেছে অনেকের কম্পিউটার বা ল্যাপটপ কিনে ব্যবহার করার মতো নাই। আপনি আপনার কাছে একটি স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোনটিকে আপনি কম্পিউটারের মতো ব্যবহার করে আপনি কম্পিউটার বা ল্যাপটপের মজা নিতে পারবেন খুবই সহজে। তো আজকের ভিডিওটা আপনি লাইক দিয়ে পুরো দেখতে থাকুন, কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে কম্পিউটার মতো করে ব্যবহার করবেন। বিষয়টা যদি আপনি জানতে চান, শিখতে চান, এই ভিডিওটাতে লাইক দিয়ে পুরো দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। তো ভিউয়ার, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে হলে আপনাকে দুইটি স্টেপ ফলো করতে হবে। আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথম স্টেপটা হচ্ছে আপনি গুগল ক্রোমিতে, আপনার মোবাইলের গুগল ক্রোমে বা যে কোনো একটি ব্রাউজারে আপনি চলে যাবেন। ব্রাউজারে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে Win7Photos। Win7Photo আপনি লেখাটা দেখে নিন। Win7Photo লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে একটি ফটো এখান থেকে ডাউনলোড করতে হবে। আপনি এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি এখানে ইমেজে চলে যাবেন। ইমেজে আসার পর আপনি এখান থেকে একটি উইন্ডোজ 7-এর যে ফটোটা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ 7-এর যে ফটোটা রয়েছে, সেই ফটোটাকে আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিন যেটা রয়েছে, হোম স্ক্রিনে আপনি এটা ওয়ালপেপার হিসেবে সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা এখানে সাব দিয়ে ধরবেন ফটোটাতে, এখান থেকে ডাউনলোড ইমেজ। তো আশা করি বুঝতে পারছেন, এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর এই ফটোটাকে এখানে ডাউনলোড করার পর আপনি চলে যাবেন ফোনের সেটিংয়ে আসার পর আপনি এখানে খুঁজে নেবেন আপনার মোবাইলের ডিসপ্লে কোথায় রয়েছে। এই ডিসপ্লে দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে চলে যাবেন। তারপর ওয়ালপেপারে আসবেন। আসার পর গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর যে ফটোটা রয়েছে এই ফটোটাকে সেট ওয়ালপেপার এখানে দেখতে পাচ্ছেন, এই ফটোটাকে আপনি ওয়ালপেপার হিসেবে সেট করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে সেট করার পর এরকম একটা ওয়ালপেপারটা আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেট হবে। তারপর আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে, আপনি জাস্ট এখানে সার্চ বক্সে লিখবেন কম্পিউটার লঞ্চার। কম্পিউটার লঞ্চারটা লিখে সাথে আপনাকে প্রথমে যে সফটওয়্যারটি দেওয়া হবে, দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি হচ্ছে কম্পিউটার লঞ্চার। এই সফটওয়্যারটিকে আপনাকে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি এই সফটওয়্যারটি সিম্পল এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাকে আপনার মোবাইলটা, অ্যান্ড্রয়েড মোবাইলটা ঠিক কম্পিউটার মতো হয়ে যাবে। দেখতেছেন উইন এক্স লঞ্চার দেখতে পাচ্ছেন। তো আপনার কম্পিউটারের মতো করে একটি লুক দিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটা ঠিক কম্পিউটারের মতো একটি লুক দেবে। আপনি কম্পিউটার যারা ব্যবহার করেছে তারা আসলে বিষয়টা বুঝতে পারবে, কম্পিউটার মতো লুক দিয়েছে। নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, যা কম্পিউটারের যে নিচে যে অপশনগুলো থাকে এখানে যদি দেখেন, এখানে যদি ক্লিক করেন আপনি ওয়াইফাই, ব্লুটুথ, ডাটা সব কিছু আপনি এখানে পাবেন। তারপর যদি এখানে ক্লিক করেন, এখানে আপনি আরও সাউন্ড, ব্যাটারি পার্সেন্টেজ এখানে পাবেন। তারপর এখানে যদি ক্লিক করেন আপনার মোবাইলে অ্যাপসগুলো আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারগুলো পাবেন। তো এখানে কল অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে কল করতে পারেন। এখানে যদি ক্লিক করেন আপনার মোবাইলে মেসেজ অপশন আপনি পাবেন। তারপর এখানে যদি আপনি আরও অপশন পাবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন এখানে যে দিস পিসি যে একটি লেখা রয়েছে, দেখতেছেন দিস পিসিতে আপনি ক্লিক করলে এখানে আপনার এই যে ডিভাইস নেমটা সেটা এখানে টাইপ করে এখানে ডানে ক্লিক করে দেবেন। আশা করি এটা পারবেন আপনি। এখানে দেখছেন ডান, এই ডানে ক্লিক করে দেবেন। তারপর দেখতেছেন কম্পিউটার মতো একটি লুক দিয়েছে। এখানে দেখতেছেন লোকাল ডিস্ক। প্রথমে লোকাল ডিস্কে আপনি চাইলে আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজারে যে অপশনগুলো থাকে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকে আসতে পারবেন আপনি খুব সহজে, দেখতে পাচ্ছেন ব্যাকে চলে আসা যায়, দেখতে পাচ্ছেন এই ব্যাকে আসা যায়। তারপর আপনি এখানে আরও কিছু অপশন পাবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে কম্পিউটারের মতো করে আপনার মোবাইলটা আপনি ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও 3টি অপশন রয়েছে। এখানে যদি এই মাইনাস অপশনটাতে ক্লিক করলে আপনার হোমে চলে আসবেন। আবার যদি আপনাকে এখানে পিসিতে যেতে হবে, আপনাকে দেখতে পাচ্ছেন ডিস পিসিতে ক্লিক করে আপনি আবারও সেই আগের মতন ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে, দেখেছেন। তারপর এখানে এই যে এইটাতে যে ক্রস চিহ্ন রয়েছে এটাতে যখন ক্লিক করবেন কেটে যাবে। তারপর একটা দেখছেন রিসেন্ট বিন কম্পিউটার থেকে থাকে, দেখতে পাচ্ছেন আপনার মোবাইল থেকে কোনো ফটো ভিডিও যদি ডিলিট হয় এই রিসেন্ট বিনে আসলে আপনি এখানে পাবেন যে এটা আপনার মোবাইলে
ডিলিট হয়ে গেছে ফটো বা ভিডিও, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন রিসেন্ট বিনে আসলে। তো এটা কম্পিউটারে থেকে থাকে, এটা আসলে মোবাইলে দেওয়া থাকে না, ডিফল্ট অবস্থায় কম্পিউটারে দেওয়া থাকে। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনার মোবাইলটাকে আপনি কম্পিউটার মতো করে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনার অ্যাপসগুলো পেয়ে যাবেন, এখানে যদি ক্লিক করেন আপনার মোবাইলে অ্যাপসগুলো আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে। যারা মোবাইলটাকে কম্পিউটারের মতো করে ব্যবহার করে মজা নিতে চান, তারা আসলে বুঝতে পারছেন আসলে বিষয়টা কী। তো যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে, ভিডিওতে বেশি একটি লাইক দিয়ে যাবেন, ভিডিওটি আপনি কমেন্ট করে আপনার কথা জানাবেন কেমন হলো ভিডিওটা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আরও ভালো ভিডিওতে।